বাম বাহু। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। যখন তোমাদের মা বাবার সামনে উপস্থিত হবে তখন এই দুই বাহু এবং সিনা বুক ঠানাইয়া দাঁড়াইতে পারবা না, বরং ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার বুক সিনা দুই বাহু নরম করে ঝুঁকে দিয়ে তাদের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। আমরা যে এই বেয়াদবি করবো এটা আল্লাহর জানা আছে না নাই? সিনা টানাইয়া বুক ফুলাইয়া বাহু টানাইয়া আল্লাহ বলে দিয়েছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি তোমার মা বাবার সামনে যখন দাঁড়াইবা, দেখেন আল্লাহ মা বাবার প্রতি কি পর্যন্ত সম্মান দিয়েছেন। কোরআনে মা বাবার ব্যাপারে কোরআনের আয়াত দিয়ে সন্তানগুলাকে হুকুম ফরমান করেছেন যে তুমি যখন মা বাবার সামনে দাঁড়াইবা তখন সিনা ঠানাইয়া বুক ফুলাইয়া গাড় ফুলাইয়া দুই বাহু ফুলাইয়া দাঁড়াইতে পারবে না, বরং তোমার উভয় বাহুকে নত শিরে তাদের কদম তলে উৎসর্গ করে দিতে হবে। সুবহানাল্লাহ। কামা রব্বায়ানি সগীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন দেখেন, তাদের সাথে কথা বলতে হবে নরম, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে বিনয় নম্রতার সাথে কথা বলতে হবে, এমন কোনো কথা বলা যাবে না যাতে তারা দুঃখ পায়। তারপরে তাদের সামনে দাঁড়াইলে বসলে তাদের সামনে পড়া মাত্র এই দুই বাহুকে নত শিরে তাদের কদম তলে উৎসর্গ করে দিতে হবে। অর্ডার এটা কার? সবাই জুড়ে বলুন কার? তারপরে আল্লাহ আবার বলেন, দেখেন কত নিয়ম শিক্ষা দিলেন আমাদেরকে, তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আবার বলতেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তুমি দোয়া করো, তুমি বলো ওয়াকুল। এটা লামটা হযফ হয়ে গেছে, আর উপরে তাসদীদ তাকায়, ওয়াকুল ছিল মূলত, এটা হয়েছে ওয়াকুর। ওয়াকুর রাব্বিরহামহুমা। আল্লাহ বলেন তোমার দোয়া মুনাজাতে ফরিয়াদে তুমি বলো, কি করো? তুমি বলো, তুমি দোয়া করো। কার জন্য? রাব্বিরহামহুমা। আল্লাহ এই দুইজন আমার মা বাবা, তাদের প্রতি তুমি রহম করো, তাদের প্রতি দয়া করো। কামা রব্বায়ানি। যায় পারবেনি নেকি গুনাহ কিছু করতে? মানুষ মারা যাওয়ার পরে নেকি করতে পারে না, গুনাহ করতে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতুন। রাসূলুল্লাহ বলেন মানুষ দুনিয়াতে থাকাকালীন সময় যখন সদকায়ে জারিয়ার কোনো কাজ করে যায়, ওই ব্যক্তি মরে যাওয়ার পরে কবরের মধ্যে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত পায়। সুবহানাল্লাহ। এই সওয়াবের সিলসিলা জারি থাকে। তাহলে মরে যাওয়ার পরেও নেকি পাওয়ার সিলসিলা জারি রাখা এটা ভাগ্যবান মানুষের ব্যাপার। যাদের ভাগ্য ভালো তারাই কেবলমাত্র এমন সদকায়ে জারিয়ার কাজ করে যাইতে পারে। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন নি? তাহলে এই সদকায়ে জারিয়ার কাজ করা যদি কেউ করে যায় কিয়ামত পর্যন্ত, সে কিছু না করলেও কবরে সওয়াব প্রত্যেক মুহূর্তে পৌঁছতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আনহু। দেখেন এটা যদি আমরা করে যেতে পারি কবরে যাওয়ার পরে সওয়াব। এমন কিছু উপকারী ইলমের যদি ব্যবস্থা করে ব্যক্তিটা মারা যায়, কবরে শুয়ে শুয়ে এই ব্যক্তিগুলা সওয়াব পায়। সুবহানাল্লাহ। প্রথমে সদকায়ে জারিয়া। তো সদকায়ে জারিয়াগুলা কি হবে? যেমন মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, ঈদগাহ নির্মাণ করা, রাস্তাঘাট মানুষকে দেওয়া, এগুলা সওয়াব না গুনাহ? এটা দুনিয়া যতদিন টিকে আছে কিয়ামতের আগ পর্যন্ত যিনি দিয়েছেন এই দাতার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আনহু। এমন কিছু উপকারী ইলম কেউ যদি কোন ছাত্র তৈরি করে যাইতে পারে, অথবা কেউ যদি কোনো
ছাত্রকে মাদ্রাসায় বা স্কুলে ভালো উপকারী ইলিমের শিক্ষার খরচ বহন করে